ভেটিয়ান সিনেমাতে প্রায় 40 বছর পর আমরা অমিতাভ বচ্চন এবং রজনীকান্তকে দেখব। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস কি, ভারতীয় সিনেমায় এখন নতুনদের দাপট কোথায় যাচ্ছে সেটাও ভেটিয়ান সিনেমা কিন্তু আরেকবার প্রমাণ করলো। কারণ টিজে গ্যানাভেল, অর্থাৎ ভেটিয়ানের যে ডিরেক্টর টিজে গ্যানাভেল, এই টিজে গ্যানাভেলের কিন্তু বেশি সিনেমা নেই। আপনি যদি টিজে গ্যানাভেলকে নিয়ে সার্চ করেন, আপনি কিন্তু টিজে গ্যানাভেলের কোনো অস্তিত্ব দেখতে পাবেন না। কারণ টিজে ক্যানাভেল এই ভেট্টিয়ান সিনেমার আগে সে কিন্তু মাত্র একটা সিনেমাই বানিয়েছিল, যেটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে, বাস এইটুকু। এবং সেই ইতিহাসটার নাম হচ্ছে জয় ভীম, 2021 সালে। যে সিনেমাটা প্রতিবাদের ভাষা, যে সিনেমাটা নিপীড়িত লাঞ্ছিত মানুষের মুখের ভাষা দিয়েছিল, সেই জয় ভীম, যেটা সূর্যা জ্যোতিকার প্রোডাকশনের ছবি। এবং যে ছবিটা কমার্শিয়ালি তৈরি করতে চায়নি সূর্যা কখনো, মানে অ্যাক্টর সূর্যা, যে ছবিটা টোটালি একটা কাল্ট ক্লাসিক করতে চেয়েছিল এবং সেটা হয়েছে। এবং ছবিটাকে আর্ট ফিল্মের মর্যাদা দেওয়া চেষ্টা করা হয়েছিল। একটা লড়াই, একটা সিরিয়াস ঘটনা, একটা সত্যি ঘটনা, এবং আমাদের ভারতবর্ষের প্রতিদিন ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনারই একটা ঘটনা ছিল জয় ভীম। তো জয় ভীমের মতন ওয়ান অফ দ্য ক্লাসিক ছবি আমাদেরকে 3 বছর আগে উপহার দেওয়ার পর এবার টিজে গ্যানাভেল একেবারে কমার্শিয়াল মাস মাসালা ছবিতে আসছে, তার দ্বিতীয় ছবি নিয়ে। এবং সেই ছবি হচ্ছে একেবারে ভেট্টিয়ান, যেখানে রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ভারতবর্ষের জীবন্ত কিংবদন্তি যে কজন বেঁচে আছেন তার মধ্যে কিন্তু এই দুজনের যদি র্যাঙ্কিং হয় তাহলে 1 আর 2, অবশ্যই 1 আর 2। অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত, দ্য লিভিং লেজেন্ড ভারতবর্ষের, তাদের র্যাঙ্কিং যদি করা হয় তাহলে 1 আর 2। এই 1 আর 2কে নিয়ে সে তার দ্বিতীয় সিনেমা করছে। এটাই হচ্ছে জয় ভীমের ক্যাপাসিটি, তার প্রথম ছবির ক্যাপাসিটি এবং তার নিজের ক্যাপাসিটি। এবং সর্বদা যে ব্যাপারটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে ফাহাদ ফাজিল, তার মতন একজন অভিনেতা এই ছবিতে, রজনীকান্ত, অমিতাভ বচ্চন দুই বিরাট বড় নক্ষত্র থাকা সত্ত্বেও ফাহাদ ফাজিলের মতন আরেক নক্ষত্র, সে কিন্তু ওই গ্রহ বা গ্রহাণুপুঞ্জের মতন ঢুকে গেল ছবিতে। এবং এটা কোথাও একটা ইগোলেস ব্যাপার। তো এটা সাউথ ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই, আমরা বলিউডে দেখতে পাই, কিন্তু কোথাও আমাদের বাংলায় কিন্তু আমরা এটা দেখতে পাই না, এই ইগোলেস ব্যাপারগুলো। হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে ফাহাদ ফাজিল একটা ইন্ডাস্ট্রিকে ডমিনেট করে, সেখানে দাঁড়িয়ে ফাহাদ ফাজিল কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে গিয়ে, মানে ফাহাদ ফাজিল অ্যাকচুয়ালি মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার। সেই মালায়ালাম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ডমিনেটর, যেখানে মামুত্তি আবার লেজেন্ড। এবং সেখানে এই মুহূর্তে ফাহাদ ফাজিলের সাথে অন্যতম কম্পিটিটর হচ্ছে মামুত্তির ছেলে। তো সেইখানে দাঁড়িয়েও ফাহাদ ফাজিল কিন্তু এই ছবিতে ছোট্ট একটা রোলেও কিন্তু ঢুকে গেল। এবং তার সাথে সাথে আরও অনেক অভিনেতা এখানে আসছে, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। মঞ্জু ওয়ারিয়ার অনেকদিন পর কামব্যাক করছে। 46 বছর বয়সেও তাকে দেখে একটা বাচ্চা মেয়ে মনে হবে, 46-47 বছর বয়সে দাঁড়িয়ে। তো ভেট্টিয়ান একটা মাস মাসালা ছবি, কিন্তু হলেও সেই ভেট্টিয়ান কিন্তু কোথাও সেই করাপ্টেড পুলিশ আর সৎ পুলিশের মধ্যে লড়াই, যেটা অতীতের প্রচুর প্রজেক্টে আমরা দেখেছি, ইভেন সিংঘমেও আমরা বারবার দেখতে পেয়েছি। তো সেই সৎ পুলিশ এবং করাপ্টেড পুলিশের মধ্যে লড়াই, সিস্টেমের এগেনস্ট একটা লড়াই, সেখানে এখানে রজনী স্যারকে আমরা দেখতে পাচ্ছি পুরো এনকাউন্টার স্পেশালিস্ট চরিত্রে আসছে। এবং যেখানে অমিতাভ বচ্চন স্যারকে আমরা দেখতে পাচ্ছি একজন জাজের চরিত্রে আসছে। এবং সেই জাজ কিন্তু কোথাও এনকাউন্টার স্পেশালিস্টকে কোথাও গিয়ে ক্রস করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ একটা টান উত্তেজনা, কারণ আমরা এর আগে সেই বিখ্যাত গান চুম্মা চুম্মা দে দে সিনেমার হাম সিনেমা থেকে আমরা কিন্তু রজনীকান্ত, অমিতাভ বচ্চনকে দেখেছিলাম লাস্ট। কারণ তার আগে তারা আন্ধা কানুনে এসেছিল, আন্ধা কানুনে একটা দুর্ধর্ষ পারফরমেন্স দুজনে দিয়েছিল অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত। তারপরে তারা হাম ছবিটা করেছিল, কিন্তু হামের পর আর সেরকমভাবে দুজনকে আমরা পাইনি। সেখানে দাঁড়িয়ে ভেট্টিয়ান এত বছর পর, প্রায় 40 বছর পর ভেট্টিয়ান আসছে। এবং এই দুজনের ডুয়েল দেখার জন্য সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করছি যে এই দুজনের ডুয়েল। কিন্তু ঘটনা হচ্ছে এই ছবি যেন, মানে শুধু একটা রিকোয়েস্ট, এই ছবি যেন জেলারের মতনই হয়। কেননা জেলার ছবির যদি শেষ 20 মিনিট আপনি না দেখেন, তাহলে ছবিটা ওই রজনীকান্তের মাস মশালা ছবির তালিকাতেই আপনি ফেলে দেবেন। কিন্তু জেলারের শেষ 20 মিনিট যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন সিনেমাটা কী ছিল, কী দিল, কী দিয়ে গেল। কারণ রজনীকান্ত এখন স্ক্রিপ্টও পাচ্ছে সেরকমভাবেই, এবং অমিতজিও তাই। তো আশা করা যায়। আর যেখানে
এরকম বড় মাপের একজন ডিরেক্টরের দ্বিতীয় ছবি, কারণ যার ছবি জয় ভীম, তো তার দ্বিতীয় ছবি, তো সেখানে স্ক্রিপ্টের নিশ্চয়ই ক্লাইম্যাক্সে কোনো মোচড় রয়েছে, যদিও ট্রেলারে আমরা সেরকম গুজবাম্প পাইনি, কিন্তু নিশ্চয়ই আশা করা যায়। তো অবশ্যই সিনেমার দিকে চোখ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলে থাকবে। নমস্কার।